চাহিদা পূরণ করে কক্সবাজার জেলা, আর 10 ভাগ পূরণ করে হলো বাঁশখালী উপজেলা। এই লবণ উৎপাদন কক্সবাজারবাসীর একচ্ছত্র অবদান বলা যায়। এই উৎপাদনের সাথে 50,000 চাষি মাঠে ময়দানে ঘাম জড়ায়, রোদে বৃষ্টিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে লবণ উৎপাদন করে থাকে। আর এই লবণ শিল্প এবং লবণ উৎপাদনের সাথে ব্যবসায়ী, ভূমি মালিক এবং তাদের পরিবার মিলে এখানে প্রায় 10 লক্ষ মানুষের রুজি রোজগার জড়িত। এই লবণ উৎপাদনের সাথে জড়িত লক্ষ লক্ষ মানুষ আজকে দুর্বিষহ এবং কঠিন হতাশা এবং কষ্টে নিমজ্জিত রয়েছে। এর কারণ হচ্ছে বিগত ফ্যাসিবাদী সরকারের ভ্রান্ত নীতি, দুর্নীতি, অসাধু ব্যবসায়ীর নামে সিন্ডিকেট গড়ে তোলে আমাদের দেশীয় শিল্পকে ধ্বংস করার পায়ে তারা। আমরা জানি বেসিকের যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে লবণের যে চাহিদা নিরূপণ করা হয়েছে সেই চাহিদা 2024-25 সালে 28 লক্ষ মেট্রিক টন। আর আমাদের চাষিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে 25 লক্ষ মেট্রিক টন লবণ উৎপাদন করেছে গত বছর। চাহিদা নিরূপণে উৎপাদনে যে ব্যবধান, এটা প্রকৃত ব্যবধান নয়। কারণ হলো এই, প্রকৃত অর্থে বাংলাদেশে ভোজ্য লবণ শিল্প কারখানায় ব্যবহারের লবণ মিলে 22 লক্ষ মেট্রিক টন চাহিদা রয়েছে। আরো 6 লক্ষ মেট্রিক টন কাগজে কলমে মিথ্যা তথ্য দিয়ে বাড়িয়ে অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট বিদেশ থেকে লবণ আমদানির মিথ্যা যৌক্তিকতা প্রমাণ করার চেষ্টা করে বিদেশ থেকে লবণ আমদানি করে। যেখানে বাংলাদেশ চাহিদার অতিরিক্ত লবণ উৎপাদন করে সেই দেশে অসাধু ব্যবসায়ী, ফ্যাসিবাদী আমলের দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে সরকারের পৃষ্ঠপোষকতায় মিথ্যা তথ্য দিয়ে বিদেশ থেকে লবণ আমদানি করে বাংলাদেশের চাষিদেরকে আজকে গলার ফাঁসে তৈরি করেছে লবণ উৎপাদনকে। আজকে আমরা বলতে চাই, এখনো বাংলাদেশে বিগত কয়েক বছরের মাঠ পর্যায়ে যে মজুদ আছে, শিল্প কারখানায় মজুদ আছে, বেছে গোডাউনে মজুদ আছে, সেই মজুদ অনুযায়ী 10 লক্ষ মেট্রিক টন এখনো উদ্বৃত্ত আছে লবণ। এভাবে যদি লবণ উদ্বৃত্ত থাকে আর বিদেশ থেকে যদি আমদানি করা হয়, তাহলে চাষিরা কখনো ন্যায্য মূল্য পাবে না। আমরা এই জন্য আজকে মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে তাদের প্রতিনিধিগণ প্রতীকী প্রতিবাদের জন্য
সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য জাতীয় প্রেস ক্লাবে সমবেত হয়েছে। আজকে লবণ চাষীদের দাবি, যারা বক্তব্য রেখেছেন, মহেশখালীর কৃতি সন্তান আব্দুল শুকুর সিআইপি, লবণ চাষের কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, জননেতা জাকির হোসেন, শহীদুল ইমরান এভাবে অনেকেই এখানে বক্তব্য রেখেছেন। সেখান থেকে আমরা দাবি জানাতে চাই, এই 10 লক্ষ মেট্রিক টন যে উদ্বৃত্ত আছে, সরকারকে দাবি করছে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের আচরণ যেন আগের ফেসিবাদীদের মতো না হয়। ফেসিবাদীরা যেভাবে অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট গঠন করে মাঠ পর্যায়ের চাষীদেরকে, লবণ শিল্পকে ধ্বংস করে দিয়েছে, সেই পথে পা বাড়াবেন না। অবিলম্বে বাংলাদেশ থেকে বিদেশে লবণ রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করুন। উদ্বৃত্ত লবণ মজুদ রেখে লবণের মূল্য হ্রাস না করে আপনাদেরকে রপ্তানির সিদ্ধান্ত নিতে হবে। আমদানি চিরতরে বন্ধ করতে হবে। রপ্তানি যদি হয়, বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে, আমাদের রাজস্ব বৃদ্ধি পাবে, সেই সাথে গরিব দুঃখী মেহনতি লবণ চাষিরা লবণের ন্যায্য মূল্য পাবে। লবণের সাথে সম্পৃক্ত 12 লক্ষ মানুষ, লবণ উৎপাদনের সাথে সম্পৃক্ত মানুষগুলো আর্থিকভাবে সচ্ছল হলে দেশের প্রবৃদ্ধিতে আরো ভূমিকা পালন করতে পারবে। সংগ্রামী ভাইরা আমার, আরেকটি কথা বলতে চাই, আজকে এই সরকারের আমলও লবণ চাষীদের দাবির প্রেক্ষিতে আমদানি সাময়িক নিষিদ্ধ থাকলেও অসাধু ব্যবসায়ী শিল্পের মালিকগণ কেমিক্যাল আইটেম আমদানির নামে লবণ সংশ্লিষ্ট যেসব রাসায়নিক পণ্য আমদানি করা হয়, সেটার ডিক্লারেশনের অধীনে ইতিমধ্যে 10 লক্ষ মেট্রিক টন মিথ্যা তথ্যের ভিত্তিতে আমদানি করা হয়েছে লবণ। এই কারণে লবণের মূল্য আজকে ন্যায্য মূল্যের পর্যায়ে নেই। প্রতি মণ 200 টাকায় বিক্রি হচ্ছে মাঠে, 200 টাকায় বিক্রি হচ্ছে মাঠে, অর্থাৎ প্রতি কেজি 5 টাকা মাত্র। আর শিল্প কারখানা থেকে প্যাকেটজাত হয়ে 1 কেজি লবণের মূল্য বাজার থেকে কিনতে হচ্ছে 40 টাকায়। মাঝখানে যে আরো 35 টাকা, এটা উৎপাদন খরচ হতে পারে না। এখানেও চাষিদের গলায় ফাঁস বসিয়ে শোষণ করা হচ্ছে, জনগণ থেকে অতিরিক্ত মূল্য আদায় করতেছে, এটাও বন্ধ করতে হবে। চাষিরা 200 টাকা মাঠ পর্যায়ে মূল্য পাচ্ছে, 350 টাকা উৎপাদন খরচ। তাহলে প্রতি মণ লবণ উৎপাদন বিক্রির মাঝে 150 টাকার যে ব্যবধান, এটার যে ক্ষয়ক্ষতি আজকে চাষিদের জন্য মরণ ফাঁদ ছাড়ার কিছু নয়। আরো গুরুত্বপূর্ণ বিষয় যেদিকে সরকারের দৃষ্টি নেই, সেটা হচ্ছে চাষিরা, তাদের কোনো জমি নেই, জমিদারদের কাছ থেকে তারা লিজ নেয়, সে লিজ
লিজের টাকাও কমানো হয় নাই। লিজের টাকা যদি সহনীয় পর্যায়ে না আনা হয় তাহলে লবণের মূল্য আরো কমতে বাধ্য। তাহলে দেখা গেল কি সর্বত্র ধনী ধনীর কাতারে যাবে, তাদের সম্পদ বাড়বে, গরিবকে শোষণ করে পথে বসাবে। এই বৈষম্যের জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। যে রক্তের সিঁড়ি বেয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ ক্ষমতায় আসীন হয়েছেন। আমরা জনগণ রক্ত দেব, জীবন দেব, আর জনগণের অধিকার বাস্তবায়ন হবে না, বাংলাদেশের মানুষ তা হতে দেবে না, হতে দেবে না, হতে দেবে না। এই জন্য আজকে যে দাবি উত্থাপিত হয়েছে, অবিলম্বে এই লবণ যেটা মজুদ আছে নিরাপত্তার স্বার্থে সরকার 1 লক্ষ মেট্রিক টন বাপার স্টক তৈরি করে আর উদ্বৃত্ত সকল লবণ বিদেশে রপ্তানি করতে হবে। দাবি নম্বর 2, আমাদের যারা চাষি তারা অনেক সময় লবণের জন্য অর্থ জোগাড় করতে পারে না, উৎপাদনের জন্য বিনা সুদে সহজ শর্তে চাষিদেরকে আর্থিক ঋণের ব্যবস্থা করে দিতে হবে। তৃতীয়, লবণ উৎপাদনের সাথে বৈদ্যুতিক সরঞ্জাম পাম্প চালাতে হয়। এখানে চাষিদেরকে জ্বালানির সুবিধা দিতে হবে। চাষিরা রোদের মধ্যে কষ্ট করে অসুস্থ হয়ে পড়ে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। এই চাষিদের জন্য হাসপাতালগুলোতে বিনামূল্যে বা স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি, জমির যে জমিদার তাদের যে লিজ নিতে হয়